আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টেক ক্যাম্পাস। টেক ক্যাম্পাসের এবারের সিরিজটি থাকবে ভিডিও এডিটিং নিয়ে, অর্থাৎ কম্পিউটারে আমরা কিভাবে সহজেই ভিডিও এডিটিং করতে পারি সেটি হচ্ছে এই সিরিজের মুখ্য উদ্দেশ্য। তো এর জন্য হচ্ছে আমরা প্রথমে ক্যামতাসিয়া যে সফটওয়্যারটি আছে সেই ক্যামতাসিয়া সফটওয়্যারটি ইনস্টল করে নেব। আমি ক্যামতাসিয়া 2024 এই সফটওয়্যারটি ইনস্টল করেছি, আপনারাও এটি ইনস্টল করতে পারেন। এটি ইনস্টল করার জন্য প্রথমে হচ্ছে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ক্যামতাসিয়া 2024 গেট ইনটু পিসি। এটা লিখে সার্চ করলেই হচ্ছে প্রথমেই যে সফটওয়্যারটি পাবেন সেটি হচ্ছে ক্যামতাসিয়া 2024। তো আমি প্রথমে হচ্ছে সফটওয়্যারটি ইনস্টল করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে আমরা পর্যায়ক্রমে দেখব যে কিভাবে আমরা সফটওয়্যারটি ওপেন করেছি। সফটওয়্যারটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের অপশন আছে। প্রথমে দেখতে পারবেন নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, ইম্পোর্ট টু, তারপরে নিউ রেকর্ডিং। আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ডও করতে পারেন কিংবা কোনো একটা প্রজেক্ট এডিট করতে পারেন। সো আমরা যেহেতু এডিটিংয়ের কাজ দেখব সেহেতু আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। ওকে, নিউ প্রজেক্ট সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পারবো যে হচ্ছে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আজকে যেহেতু প্রথম ভিডিও, সো আজকের ভিডিওতে আমরা দেখব ইন্টারফেস সম্পর্কে, অর্থাৎ কোনটার কী কাজ সেটি দেখব। ওকে, আমাদের প্রজেক্টটি রেডি হয়েছে। সো প্রজেক্টের প্রথমেই আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। এই ইন্টারফেসের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন হচ্ছে ট্র্যাক 1, ট্র্যাক 2, এগুলো হচ্ছে ট্র্যাক। তারপর হচ্ছে উপরে দেখতে পারবেন এখানে রেশিও সিলেক্ট করতে হবে, যেমন 31% রেশিও। এখান থেকে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে আমরা হচ্ছে এখানে প্রজেক্ট সেটিং ঠিক করতে পারবো, যেমন ফুল এইচডিতে নিব নাকি হচ্ছে 2K নিব নাকি 4K নিব। সো আমি ফুল এইচডিতে দেবো। ফুল এইচডি হচ্ছে 220x1080 ফুল এইচডি, এটা দিয়ে ওকে দিব। তাহলে আমাদের প্রজেক্টটি ফুল এইচডিতে হয়ে যাবে। প্রথমে দেখতে পারবেন এখানে ফাইল আছে, ফাইল থেকে হচ্ছে সেভ, প্রজেক্টটি সেভ করতে পারবো। তারপর হচ্ছে সেভ দিয়ে হচ্ছে প্রজেক্টটি সেভ করতে পারবো। তারপর হচ্ছে এডিট থেকে হচ্ছে আমরা এখানে ডিলিট করা, স্প্লিট করা, সিলেক্ট করা, এগুলো করতে পারবো। এটা হচ্ছে মিডিয়ার কাজ। এই মিডিয়াতে হচ্ছে আমরা প্রথমেই যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে ইম্পোর্ট করে নেব। সো আমি একটা ভিডিও ইম্পোর্ট করে নিই। সো এর জন্য হচ্ছে ইম্পোর্ট মিডিয়া, এখানে ক্লিক করব। ইম্পোর্ট মিডিয়াতে যাওয়ার পর আমাদের হচ্ছে একটা ভিডিও চুজ করি, যে ভিডিওটা আমি এডিট করব সেই ভিডিওটা এখানে দিব। সো আমি 2-3টা ভিডিও দিয়ে দিই, 1টা 2টা 3টা। ওকে, আমি 3টা ভিডিও ইম্পোর্ট করব। 3টে ভিডিও ইম্পোর্ট করার জন্য প্রথমে হচ্ছে আপনি কন্ট্রোল চেপে ধরে 3টে ভিডিও সিলেক্ট করে দেবেন। ওকে, তো ভিডিওগুলো হচ্ছে যদি আপনি প্রিভিউ করতে চান সেক্ষেত্রে প্রিভিউয়ে ক্লিক করতে পারবেন। যে প্রিভিউ, এখান থেকে দেখতে পারবেন যে ভিডিওটার কোয়ালিটি কী, ভিডিওটার কী ধরনের কোয়ালিটি। এটা হচ্ছে একটা ভিডিও, এই ভিডিওটা আমি এডিট করব। তারপর হচ্ছে এই ভিডিওগুলো হচ্ছে আমরা ট্র্যাকে নিয়ে আসবো। ওকে, সো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। অপশনগুলোর সাথে আমি পরিচয় করিয়ে দিই। প্রথমে হচ্ছে মিডিয়াতে হচ্ছে যে আপনার ভিডিওতে কি ধরনের মিডিয়া ইউজ করবেন, আপনি কি ধরনের ভিডিও আপনি ইউজ করবেন সেটি হচ্ছে এখানে দেখবেন। তারপর হচ্ছে অ্যানোটেশন দেওয়ার পর হচ্ছে ভিজুয়াল ইফেক্টের পরে ট্রানজিশন, অ্যানিমেশন, সবগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখব। প্রথমে আমরা আগে ট্র্যাকে নিয়ে যাব। ভিডিও এডিট করার জন্য এই যে নিচে ট্র্যাক আছে, এই ট্র্যাকের মধ্যে আমরা নিয়ে যাব। সো ট্র্যাকে ড্র্যাগ করে ধরে আমরা এখানে নিয়ে আসব। এই ধরুন, এই যে ট্র্যাকে আসলো। ট্র্যাকে আসার পর আমরা তো রেশিও ঠিক করে দিয়েছি, রেশিওটা হচ্ছে ফুল এইচডি। যেহেতু ভিডিওটি ফুল এইচডি, সুতরাং এখানে কোনো ধরনের সেটআপের কোনো সমস্যা নেই, এর জন্য হচ্ছে ফুল এইচডিতে নিয়ে নিয়েছে। আমরা এটা জুম ইন জুম আউট করতে পারবো। আমরা এই যে উপরে যে এখানে আইকনটা আছে, এই আইকন থেকে আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারবো। আবার এই হ্যান্ড আইকন থেকেও আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এখানে দিলে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়বে না, কোনো ধরনের ভিডিওতে কোনো ইম্প্যাক্ট পড়বে না, আমরা যেখানে সেখানে নাড়াতে পারবো। এখানে হচ্ছে ক্রপ, ভিডিওটা যদি ক্রপ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে ক্রপে দিয়ে ভিডিওটা ক্রপে করা যাবে। এই যে ভিডিওটা ক্রপ করা যাবে। আমি একটু ভিডিওটা ক্রপ করি। ওকে, দেওয়ার পর এন্টার চাপ দেবো। এন্টার চাপ দেওয়ার পরে ভিডিওটা ক্রপ হয়ে যাবে। তারপরে এটা এখান থেকে সিলেক্ট করে দেবো। ওকে, তাহলে আমরা ট্র্যাকটা জানলাম যে ট্র্যাক জিনিসটা কি। ট্র্যাক হচ্ছে মূলত হচ্ছে যে
এই ভিডিওটার ট্র্যাকটা কি, ট্র্যাক সম্পর্কে জানতে হবে। তারপর হচ্ছে যে এখান থেকে মুভ করাতে পারবো, এই ভিডিওটা হচ্ছে যে এখান থেকে মুভ করাতে পারবো, এই যে মুভ হচ্ছে। তারপর আমি আর একটা ভিডিও ইম্পোর্ট করব, এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আর একটা ভিডিও এখান থেকে আমি জয়েন দিব। ওকে, তাহলে হচ্ছে জয়েন হয়ে গেল। তো মূলত ভিডিওটা যদি আমি এখন প্লে করি, আর এটা হচ্ছে সিলেকশন লাইন। এই সিলেকশন লাইনের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সিলেক্ট করতে পারবো। যেমন এই ড্র্যাগ করে ধরে আমি যদি ড্র্যাগ এত দূর নিয়ে যাই, সেক্ষেত্রে হচ্ছে এটা ড্র্যাগ হবে। তারপর হচ্ছে যে এখান থেকে আমি ডিলিট করতে পারবো। যেমন আমি এখান থেকে যদি রিপোল ডিলিট দিই, তাহলে ডিলিট হয়ে সেটি শর্ট একদম ছোট হয়ে যাবে, মাঝখান থেকে কেটে যাবে। রিপোল ডিলিট, এই রিপোল ডিলিটটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং রিপোল ডিলিটের মাধ্যমে আমরা একটা ভিডিওর মাঝখান থেকে কাটতে পারি। সো এখান থেকে স্কেল ক্যাপাসিটির মাধ্যমে দেখতে পারবো আমাদের এই ক্যাপাসিটি। এই ক্যাপাসিটিটা হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি থাকবে সেটার সাথে ক্যাপাসিটি বিলিভ করতে পারবো। যেমন আমি এই ভিডিওটা যদি আমি এখানে দেই, নিচে নিয়ে আসি, নিচে নিয়ে আসার পর প্রথম লেয়ারটা হচ্ছে উপরে, তারপর দ্বিতীয় লেয়ার। এখন আমরা যদি এটার ক্যাপাসিটি দেখুন, নিচের ভিডিওর সাথে ওভারল্যাপ হচ্ছে। সো ওভারল্যাপ করার ক্ষেত্রে দ্বিতীয় ভিডিওটা এবং প্রথম ভিডিওটা লেয়ারের সাথে সম্পর্কিত, ট্র্যাক 1 এবং ট্র্যাক 2। যেহেতু আমি ট্র্যাকের কাজটা দেখালাম, এখন মূলত হচ্ছে যে নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে যে অ্যানোটেশন, তারপরে ভিজুয়াল ইফেক্ট সম্পর্কে জানবো। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।